শনিবার প্রদেশ বিজেপি যুব মোর্চার উদ্যোগে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবন অনুষ্ঠিত হল মক পার্লামেন্ট। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সহসভাপতি অর্পিতা পরাজিতা বরজানা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব, ধর্মনগর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং বিধায়ক শম্ভুলাল চাকমা। ধর্মনগরে অনুষ্ঠিত হল মক পার্লামেন্ট। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবে বলেন, এই মক পার্লামেন্ট মূলত যুব সমাজকে একটি গঠনমূলক প্ল্যাটফর্ম দেওয়ার লক্ষ্যে আয়োজিত হয়েছে। আমাদের উদ্দেশ্য তরুণ প্রজন্ম যেন রাজনীতি, সমাজ ও সংবিধান সম্পর্কে সচেতন হতে পারে এবং নিজেদের মত প্রকাশের সুযোগ পায়। সুশান্ত দেব তার বক্তব্যে 1975 সালের জরুরি অবস্থার প্রসঙ্গও তুলেন। তিনি বলেন, তৎকালীন কংগ্রেস সরকার দেশের উপর একটি কালো আইন চাপিয়ে দিয়েছিল, যেটা ছিল ইমার্জেন্সি। সেই সময় সংবিধানকে উপেক্ষা করে দেশে একতরফা শাসন চালানো হয়েছিল। এই ইস্যুকে সামনে এনে যুব সমাজকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এবং গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মক পার্লামেন্টের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেন। অনুষ্ঠানটি ছিল তথ্যবহুল এবং প্রাসঙ্গিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। আজকে ভারতীয় জনতা যুব মোর্চা গোটা দেশব্যাপী যে কার্যক্রম মক পার্লামেন্ট এবং এই মক পার্লামেন্টের যে বিষয়বস্তু ইমার্জেন্সি, এই মহতী অনুষ্ঠানে আজকে আমরা একত্রিত হয়েছি ধর্মনগর টাউন হলে। প্রদেশ যুব মোর্চা 25 তারিখে মক পার্লামেন্ট করেছিল আগরতলা সুকান্ত একাডেমিতে এবং আজকে এই রাজ্যের দ্বিতীয় স্থানে ধর্মনগরের টাউন হলে আমরা এই মক পার্লামেন্ট আয়োজন করেছি। আজকে এই মক পার্লামেন্টের শুভ উদ্বোধন করছেন রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ, এই এলাকার জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন মহোদয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত যুবক যুবতী ভাই বোনেরা, যুব মোর্চার কার্যকর্তারা, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা কেন এই অনুষ্ঠানে হাতে নিয়েছি, এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে কয়েকটি বিষয় আমি প্রত্যেকের সামনে তুলে ধরতে চাই। আমরা যুব সমাজকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যুব সমাজ যেন আগামী দিনে রাজনীতিতে আসতে গেলে একটা প্ল্যাটফর্ম পায় এবং সংসদীয় রাজনীতি কী রকম হয়, আমরা পার্লামেন্টে কী রকমভাবে পরিচালনা করি, আমরা বিধানসভা কী রকমভাবে পরিচালনা করি, এইটার একটা ছোট্ট রূপরেখা এই মক পার্লামেন্টে আমরা তৈরি করার চেষ্টা করেছি। এবং এই মক পার্লামেন্টের যে বিষয়বস্তু দেওয়া হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়বস্তুটা হলো 1975 25 তারিখ জুন মাসে এই দেশে একটা কালো আইন আনা হয়েছিল, যেটাকে আপাতকাল বা ইমার্জেন্সি বলা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজের প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে রাখার জন্য দেশবাসীর উপর দেশের গণতন্ত্রকে হত্যা করে, দেশের সংবিধানকে হত্যা করে এই ইমার্জেন্সি লাগু করা হয়েছিল। গভীর রাত্রে ঠিক 12টার একটু আগে 1975 25শে জুন এই ইমার্জেন্সি লাগু করা হয়। এই ইমার্জেন্সির ফলে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।